বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন 8টি সংকেতের কথা বলবো যে সংকেতগুলি আপনি তখনই পেতে পারেন যখন ভগবান আপনার সহায় থাকেন। সুখ আর দুঃখ জীবনের অঙ্গ, কিন্তু আপনি আপনার আশেপাশের এমন মানুষকে পেয়ে যাবেন যারা চরম হতাশায় ভুগছেন। তারা এটা ভাবতে শুরু করেছেন যে ভগবান তাদের আর ভালোবাসেন না, অথবা ভগবান তাদের ভুলে গেছেন। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা অনেকেই সেই ঈশ্বরের দেওয়া সংকেতগুলোকে বুঝতে না পেরে তার সুফল নিতে পারি না। ভগবান সংকেত দিচ্ছেন কারণ তিনি আসার আগে আমাদের সচেতন করেন, যাতে আমরা সেই সংকেতগুলো গ্রহণ করে ভগবানের কৃপা লাভ করার জন্য মনকে অনুরূপ ভাবনায় গড়ে তুলতে সক্ষম হই। কিন্তু আমরা না জানার কারণে ভগবানকে স্বাগত জানাতে পারি না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন। বন্ধুরা, এখন যদি আপনার কাছে সময় না থাকে তাহলে পরে দেখুন, কিন্তু পুরোটা দেখুন। আশা করি আপনি নিরাশা হবেন না। বন্ধু, আপনি এটা জানেন কি যে আমাদের ধর্মগ্রন্থে এমন 8টি সংকেতের কথা বলা হয়েছে যার মাধ্যমে এটা বোঝা যায় যে ভগবান সর্বত্র আছেন। আসলে ভগবান সর্বত্র সবার মধ্যেই রয়েছেন। প্রত্যেক প্রাণী অর্থাৎ প্রত্যেক মনুষ্য পরমাত্মারই অংশ। কিন্তু একজন মানুষের মধ্যে জীবাত্মা ও পরমাত্মা দুইই থাকে। জীবাত্মাকে তার স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, সে তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবে। আর মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সুখ স্বাচ্ছন্দ্য, লোভ লালসা মোহ ইত্যাদির বশবর্তী হয়ে সে ভুলে যায় যে সে পরমাত্মার অংশ। আর ভগবান ঠিক তখন বিভিন্ন রূপে তার জীবনে কষ্ট প্রদান করেন, কারণ তার পরীক্ষা নেওয়ার জন্য, কারণ সে যেন আবার ঈশ্বরকে স্মরণ করেন। ঠিক এভাবেই যখন একজন মানুষ বিভিন্নভাবে দুঃখ কষ্ট অনুভব করে তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে। কেউ কেউ তো আবার ভগবানকে দোষারোপও করে থাকেন। কিন্তু আমাদের এটা অবশ্যই বোঝা উচিত যে সুখ আর দুঃখ আসলে সবার জীবনেই আসে। তাই যখন আমাদের সুখের সময় চলে তখন সতর্ক থাকতে হবে যে আমরা যেন আনন্দের মুহূর্তে আবেগের বশে মায়ার দ্বারা পরিচালিত না হই। আবার চরম দুঃখের সময় নিজেদের ধৈর্য ধরে রাখতে পারি। কিন্তু বন্ধুরা, যাদের জীবনে দুঃখ আর দুঃখ, তারা দুঃখ পেতে পেতে ভগবানের প্রতি বিশ্বাস চলে যায়। তারা ভাবতে থাকেন যে ভগবানের প্রেম ভালোবাসা বুঝি আর আমার জন্য নয়। তাই বন্ধু, আপনার এই মনের দ্বন্দ্বকে দূর করার জন্য এমন 8টা সংকেতের কথা আপনাকে বলবো, যেখানে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যিই আপনার প্রতি সদয় কিনা। এই 8টি সংকেতের মধ্যে কোনো একটি যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন এই 8টি সংকেতের কথা জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রথম যে সংকেতের কথা বলবো তা হলো, ভগবান যদি আপনার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে যাই করবেন দেখবেন প্রতিটা ক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন। জীবনের প্রতিটা কর্মেই আপনি অসফল হবেন। হয়তো এটা শুনে আপনার একটু অদ্ভুত মনে হলো, তাই না? হয়তো আপনি এটা ভাবছেন, ভগবান যদি সাথেই থাকেন তাহলে কপালে ব্যর্থতা কেন জুটবে? কিন্তু বন্ধু, এটাই চরম বাস্তব। আপনি সব কাজেই আপনার 100% দেবেন, কঠোর পরিশ্রম করবেন, কিন্তু তবুও আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর এটা ততক্ষণ আপনার সঙ্গে ঘটবে যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ খুলছে, যতক্ষণ না আপনি আপনার জীবনে সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন। আসলে কি জানেন,
যখনই আমাদের জীবনে নিরাশা, হতাশা, ব্যর্থতা আসে, সেগুলি কখনো আমাদের দুর্বল করতে আসে না, বরং আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তি উপলব্ধি করার জন্য আসে। তাই বন্ধুরা, এই সংকেতগুলো আমাদের জন্য একরকম পরীক্ষা, যে পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে। দ্বিতীয় যে সংকেতের কথা বলবো তা হলো নিজের উপর যে বিশ্বাস ছিল বা আছে তা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এটা সত্য যে ভগবান যখন আমাদের মধ্যে থাকেন তখন কোনো এক অজ্ঞাত কারণে নিজেকে একা অনুভব করায়। এমন পরিস্থিতিতে আপনি নিজেকে বুঝিয়ে উঠতে পারবেন না যে আপনার কি করা উচিত। আপনি মানসিকভাবে নিজেকে অনুভব করেন যেখানে আপনার সাহায্য কেউ করতে পারে না। আর এমন পরিস্থিতিতে আপনি শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা কাউকে বোঝাতে পারবেন না। আপনি যাকে আপনার পরিস্থিতির কথা বলবেন সে অত্যন্ত নগণ্য হিসাবে সেই পরিস্থিতিকে দেখবে। বন্ধুরা, তৃতীয় যে সংকেত তা হলো যে আপনার মনে হবে আপনার জীবনের দুঃখ চরম সীমায় পৌঁছে গেছে। আপনার মনে হবে যে এর থেকে খারাপ আমার জীবনে কিছুই হতে পারে না। আপনি তখন পৃথিবীর সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হবেন। উদাহরণ হিসাবে বলতে পারি, আপনি তো নিশ্চয়ই মহান সাধকের জীবনের কথা শুনেছেন। তাদের জীবনে বৈরাগ্য থাকলেও আমরা নিজেদের জীবনকে নিজেরাই বড় থেকে বড় দুঃখের কারাগারে আবদ্ধ করে থাকি। জীবন আর ভৌতিক সুখের বন্ধনকে উপেক্ষা করে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মায়, আর অবশেষে তারা ঈশ্বরের দর্শনও পেয়ে থাকেন। আসলে কি জানেন, দুঃখের বেদনায় ভেঙে পড়া মানুষের কাছে একটা সাধারণ ব্যাপার, কিন্তু এই দুঃখ বেদনায় মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরও বিকশিত করে। আর এর থেকে মানুষ সেই সত্যের সাথে অবগত হয়ে যায় যে সংসারে শুধুমাত্র দুঃখ আর সুখই থাকে না। এছাড়াও এমন কিছু জিনিস আছে যা এই সমগ্র সংসারের বিরুদ্ধে, আর সেটাই হলো স্বয়ং ভগবান। আসলে ভগবান প্রথমে আমাদের হারতে শেখায়, কারণ জীবনে যদি না হারেন তাহলে আপনি জেতার অর্থকে উপলব্ধি করতে পারবেন না। তাই বারবার যদি জীবনে আপনি হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। চতুর্থ সংকেতটি আপনি সেই সময় পাবেন যখন আপনার জীবন থেকে সকল রকম আশা প্রত্যাশা ভেঙে যাবে, কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটা সম্ভাবনার সৃষ্টি হবে, যা আপনাকে সকল রকম বাধা অতিক্রম করতে মানসিকভাবে প্রস্তুত করবে, যা আপনার ভুলগুলোকে দূরে করবে আর আপনার অভাবগুলোকে পূর্ণ করবে। তার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত রকম অসফলতার কারণগুলোকে খুঁজতে সক্ষম হবেন, নিজেকে প্রশ্ন করা শুরু করবে তখন। আর বন্ধু, এটাই হলো সেই সময় যখন আপনি আপনার অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন, আর সেখান থেকেও আপনি আপনার নিজের জীবনে একটা পরিবর্তন আনবেন। ভগবান যখন কারো সঙ্গে থাকে তখন তার চরিত্র একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, আর সেটা অন্য সব কিছুর থেকে আলাদা। যখন থেকে আপনি নিজেকে জানতে শুরু করবেন তখন থেকে শুরু হয় নিজেকে বদলানোর এবং তৈরি করার প্রক্রিয়া। লক্ষ্য করবেন আপনি আগের থেকে অনেক বেশি শান্ত এবং স্থির হয়ে যাবেন। এই সময়ে যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা করতে এবং বিচার করতে শুরু করবেন। যখন আমরা ভগবানকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ি তখন সর্বপ্রথম তিনি আমাদের মধ্যে
পরিবর্তন আনতে শুরু করেন, যাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি। যতক্ষণ না পরমাত্মার এই সংকেতগুলি আমরা উপলব্ধি করতে পারব, ততক্ষণ আমাদের প্রতি তার প্রেমকে উপলব্ধি করতে পারব না। বন্ধুরা, পঞ্চম যে সংকেতটি হলো, আপনি কখনো কোনো জিনিসে জয় বা পরাজয়কে অনুভব করতে পারবেন না। এটা সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে, আপনি পরিবর্তন হতে শুরু করবেন। আপনার জীবনকে অনুভব করার দৃষ্টিতেও পরিবর্তন আসতে শুরু করে, যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলির প্রভাব আপনার প্রতি খুব কম হবে। বাইরের জগতের অতিরিক্ত ঘটনাগুলো তখন অতিরঞ্জিত ঘটনা বলে আপনার কাছে এটা একটা নাটকের মতো মনে হবে। আপনার বাস্তবিক জীবনে তার কোনো মূল্যই থাকবে না। তখন আপনি শুধু নিজেকে উন্নত করার চিন্তাতে ব্যস্ত থাকবেন। মনের এই অবস্থাকে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ হিসাবে বর্ণনা করেছেন। অর্থাৎ এটা মনের সেই অবস্থা যখন মনে দুঃখ, সুখ, জয়, পরাজয়, আনন্দ, বেদনা ইত্যাদি মনের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। ষষ্ঠ সংকেতটি খুব কম সংখ্যক ব্যক্তির জীবনে অনুভব করতে পারে। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি ভগবানের খুব নিকটে পৌঁছে গিয়েছেন, বা অদৃষ্ট থেকে কেউ সবসময় আপনাকে লক্ষ্য রাখছে, বা আপনি মনের অজান্তে ভগবানের সঙ্গে কথা বলছেন? এই অনুভূতিগুলি একমাত্র তারাই পেয়ে থাকেন যারা অত্যন্ত ভাগ্যশালী এবং ভগবানের কৃপাদৃষ্টি ইতিমধ্যে লাভ করে ফেলেছেন। এই সংকেত যদি আপনি পান, তাহলে জানবেন এটি ভগবানের সব থেকে কঠিন পরীক্ষা, যেখানে আপনার বিশ্বাস, ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। যা কিছু আপনি জীবনে শিখেছেন, সেই সব কিছুরই পরীক্ষা আপনাকে দিতে হবে। বন্ধুরা, সপ্তম যে সংকেতটির কথা আপনাদের বলবো তা অতি বিচিত্র এবং অদ্ভুত। মনে করা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলি কেউ আগে থেকেই দেখতে পান, তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। এছাড়াও আরও অনেক সংকেত আছে যার থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির খারাপ সময় কেটে গিয়েছে, ভালো সময় আসতে চলেছে। যেমন ধরুন, কোনো ব্যক্তি ধনসম্পত্তির সম্পর্ক নিয়ে সমস্যায় ভুগছেন। তিনি বুঝে উঠতে পারছেন না কিভাবে এই সমস্যা সমাধান ঘটবে। যদি সকাল সকাল সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন এসে পয়সা বা পাওনা মিটিয়ে দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে যে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে। বন্ধুরা, সব কিছুর শেষে এটা বলা যায় যে পশু পাখিদের ইঙ্গিত থেকেও অনেক সময় ভালো সংকেত পাওয়া যায়। যেমন কোনো বানর যদি আপনার বাড়ির ছাদে আমের বীজ ফেলে যায়, অথবা আপনার বাড়িতে আনাচে কানাচে পায়রার বাসা করে, বা ধরুন কোনো বিড়াল যদি আপনার বাড়িতে সন্তান প্রসব করে, তাহলে ধরে নিতে হয় এগুলি আপনার এবং আপনার পরিবারের জন্য খুব ভালো সংকেত। আপনি ধরে নিতে পারেন আপনার আগামী দিন খুবই উজ্জ্বল এবং প্রশস্ত হতে চলেছে। সবশেষে আপনাদের একটা কথাই বলবো, এই সংকেতগুলি সম্পূর্ণরূপে বিশ্বাসের উপর আধারিত। প্রতিদিনের জীবনে আমরা কম বেশি অনেকেই পেয়ে থাকি, কিন্তু এই সংকেতগুলি এতই নগণ্য এবং বিচিত্র যে সেগুলির গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না। যদি আপনি এই সংকেতগুলির মধ্যে একটিও পেয়ে থাকেন, অবশ্যই